অনেকটা সময় পেরিয়ে গেল। এরপরে নবী মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন একজন মাঝ বয়সী মানুষ, সে তার কোলে করে একটা বাচ্চা ছেলেকে নিয়ে মুসা নবীর সামনে দিয়ে চলে গেল। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই মানুষটার সঙ্গে কোনো কথা বললেন না, শুধু তার আপাদ মস্তক দেখে এতটুকু চিন্তা করে বললেন, আল্লাহ, আমার কওমে মুসার ভিতরে সব থেকে গুনাহগার লোক এই মানুষটা। মুসা আলাইহিস সালাম তাকে দেখে তিনি অনুশোচনা করলেন, না জানি জীবনে কত বড় বড় পাপ কাজ গুনার কাজ করার কারণে আমার গোটা কওমের ভিতরে এই লোকটাই আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি গুনাহগার। লোকটা মুসা নবীর সামনে দিয়ে চলে গেল, একটা বাচ্চা ছেলে তার কোলে ছিল। মুসা নবী খানিক পরে বলছে, আল্লাহ, আপনি তো আমার কওমে বনি ইসরাইলের ভিতরে সবথেকে নিকৃষ্ট গুনাহগার লোককে দেখালেন। আল্লাহ, আমার এই কওমের ভিতরে সবথেকে নেক লোক, সবথেকে ভালো লোক, সবথেকে যার সওয়াব নেকি বেশি এরকম একটা লোককে দেখান, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা তুমি ওখানেই দাঁড়াও, তুমি ওখানে দাঁড়ালেই তোমার কওমের সবথেকে ভালো লোককে দেখতে পাবে। আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। খানিকক্ষণ পরে মুসা নবী দেখতে পেলেন ওই মানুষটাই, যে মানুষটা মুসা নবীর সামনে দিয়ে খানিকটা আগে একটা বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে অতিবাহিত হয়ে গেল, ওই মানুষটা আবার নবী মুসা আলাইহিস সালামের সামনে দিয়ে অতিবাহিত হয়ে যায়। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বড় অবাক হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে বললেন, আল্লাহ, আমার কওমের সব থেকে গুনাহগার নিকৃষ্ট লোককে আমি দেখতে চাইলাম। ও রাব্বুল আলামিন, আল্লাহ, আপনি যে মানুষটাকে দেখিয়েছেন আমি মোটেও অবাক হয়নি, কিন্তু আবার আমি একজন আমার কওমের ভালো মানুষকে দেখতে চাইলাম, নেক মানুষকে দেখতে চাইলাম। আপনি তো আবার ওই মানুষটাই আমায় দেখালেন। ও রব্বুল আলামিন, আল্লাহ, এই ব্যাপারটা তো আমি বুঝতে পারলাম না, যে মানুষটা খানিকক্ষণ আগে এত নিকৃষ্ট এত গুনাহগার ছিল, ওই মানুষটাই খানিক পরে আবার কেমন করে উৎকৃষ্ট হয়ে গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি নবী মুসা এ ব্যাপারে তো বুঝতে পারলাম না। আমার আল্লাহ শুনিয়ে বললেন, ও নবী মুসা, এ মানুষটা তোমার সামনে দিয়ে গুনাহগার হিসাবে যখন অতিবাহিত হয়ে গেল, এ মানুষটার কোলে ছিল একটা বেটা। ওই ছেলেটা তার আব্বাকে জিজ্ঞাসা করে বলেছিল, ও আমার আব্বা, আমরা পাহাড়ের পাশ দিয়ে চলে যাই, একবার কি আপনি আমায় বলবেন এই পাহাড়ের থেকে বড় কিছু আছে নাকি? ওই বাপটা জবাব দিয়ে বলেছিল, আমার বেটা, পাহাড়ের থেকে বড় হলো আমার আল্লাহ পাকে তৈরি করা মরুভূমি। ওই ছেলেটা আবার জিজ্ঞাসা করে বলল, আব্বা, মরুভূমির থেকে আরো বড় কিছু আছে নাকি? আমি তার বেটাকে, মানে ওই মানুষটা জবাব দিয়ে বলল, আমার বেটা, মরুভূমির থেকে বড় হলো আমার আল্লাহর বানানো সমুদ্রগুলি। ওই ছেলেটা আবার জিজ্ঞাসা করে বলল, আব্বা, সমুদ্রের থেকে আরো বড় কি আছে? ও আমার ভাইজানেরা, এ মানুষটা জবাব দিয়ে বলেছিল, এ আমার বেটা, সমুদ্রের থেকে আরো বড় হলো আমার আল্লাহর বানানো আসমান। ওই ছেলেটা বারবার বারবার তার আব্বাকে প্রশ্ন করে, আর আব্বা এক এক করে তার জবাব দেয়। ছেলেটা আবার প্রশ্ন করে বলল, আব্বা, এমন করে
আর আল্লাহর আসমানের থেকে আরো বড় কিছু আছে নাকি? ওই মানুষটা জবাব দিয়ে বলেছিল, বেটা, সমুদ্রের থেকে বড় হলো আল্লাহর বানানো আসমান, আসমানের থেকে আরো বড় হলো আমি তোর আব্বা আমার জীবনের গুনাহ সমূহ। আমি সারা জীবনে এত বিরাট বড় বড় গুনাহ করেছি, এই গুনাহগুলি আমার জীবনের সব থেকে বড়, এ কারণে আমি সব থেকে বড় গুনাহগার। আল্লাহর আসমানের থেকেও আমার গুনার সংখ্যা বড়। আমার ভাইজানেরা, এ সময় ছেলেটা জবাব দিয়ে বলল, এ আমার আব্বা, আপনার গুনার থেকে আরো বড় কিছু আছে নাকি? ওই মানুষটা জবাব দিয়ে বলেছিল, আমার বেটা, আমার গুনার থেকে আরো বেশি বড় হলো আমার আল্লাহর রহমত সমূহ। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহকে বললেন, এ নবী মুসা কালিমুল্লাহ, ওই মানুষটা যখন আমার রহমতটাকে বড় বলে স্বীকার করেছে, আমার রহমতের প্রতি এত আশা করে দিয়েছে, আমি আল্লাহ আমার বড় দয়া মায়া হয়ে গেল আমার এই বান্দার প্রতি। আমি আল্লাহ তার তামাম জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আমি কমে বানি ইসরাইলের ভিতরে তাকে নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট বানিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খালি এতটুকু বলেছে, আমার জীবনের গুনাহ থেকে আরো বড় হলো আল্লাহর রহমত। এই রহমতের আশা করে নিয়েছে আল্লাহ পাক, তাতেই রাজি আর খুশি হয়ে তার জীবনের গুনাহ সমূহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এইজন্য আল্লাহ শুনিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ভাই, অনেকে বলে যে আমার কপাল খারাপ, আমার তাকদীর খারাপ, আমি কাজ কামে ভালো, সাকসেস হতে পারি না। মনে রাখুন, আপনি আমি উম্মতে মুহাম্মাদি, এর থেকে আর বড় কিছু সৌভাগ্যের হতে পারে না। আমার ভাইজানেরা, নবী মুসা আলাইহিস সালাতু সালাম অবাক হলেন। আমার আল্লাহ হলেন সেই আল্লাহ, তিনি চাইলে কোনো বান্দাকে জীবনের সব গুনাহ তাকে ক্ষমা করে নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট বানিয়ে দিতে পারে। তাই কোনো বান্দার ক্ষমতা নেই, কোনো আলেমের ক্ষমতা নাই, কোনো ইমামের ক্ষমতা নাই এই কথা কাউকে বলে যে ভাই তুমি জাহান্নামী। কোন মুসলমানকে কথা বলতে পারে যে তুমি জাহান্নামী, তুমি জাহান্নামে চলে যাবে, এটা বলা যায় না। এবং বলার মতো সেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেন নাই। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এটি আল্লাহ রাব্বুল আলামিন, এটি তানার সিদ্ধান্ত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, নবী মুসা আলাইহিস সালাতু সালাম তানার একদল কম তানার কাছে আসলো, এসে বলছেন, হুজুর, এ আমাদের এলাকায় অনেক দিন পানি হয় না, তো আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আপনি তো নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে আপনার কথা হয়, আপনি দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করে আমাদের এই এলাকাতে পানি দেবেন। মুসা আলাইহিস সালাতু সালাম বলেন, ঠিক আছে চলো, তবে এই পানির জন্য দোয়া চাওয়ার উৎকৃষ্ট জায়গা হলো খোলা ফাঁকা একটি ময়দান। এই মসজিদে নয়, ঈদগাহে নয়, বরঞ্চ একটি ফাঁকা ময়দান, খোলা আকাশের নিচে আমরা 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইব, আল্লাহ পাক তিনি পানি দেবেন ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের প্রিয় নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এ সমস্ত তার কওমের মানুষদেরকে নিয়ে ফাঁকা ময়দানে একটা জায়গাতে চলে গেলেন। এই জায়গায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চেয়ে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমাদের এই এলাকাতে পানি হয় না, মানুষজনেরা পানির জন্য বড় পেরেশান, আল্লাহ আপনি আসমান থেকে পানি দিন। নবী মুসা আলাইহিস সালাতু সালাম অনেকক্ষণ ধরে তিনি দোয়া চাইলেন। ও আমার ভাইজানেরা, কিন্তু দেখা গেল না না না, ওই জায়গায় নবী মুসার দোয়া কবুল হয় না।
আমার আল্লাহ আসমান থেকে পানিও দেন না। নবী মুসা আলাইহিস সালাতু সালাম আমার আল্লাহকে জিজ্ঞাসা করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো আমায় মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন, যখনই আপনার কাছে হাত তুলি আপনি আমার দোয়াকে কবুল করে নেন, কিন্তু আমি এত সময় ধরে দোয়া করি, আমার দোয়া কেন কবুল হয় না? আসমান থেকে কেন পানি হয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, ও নবী মুসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া চাইছো ওই দলের ভিতরে একজন পাপিষ্ঠ ব্যক্তি রয়েছে, একজন অত্যন্ত নিকৃষ্ট গুনাহগার রয়েছে। আমি আল্লাহ ওই বান্দাটার জন্য আমি ওই এলাকাতে পানি দিই না। ও আমার ভাইজানেরা, নবী মুসা আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মানুষটা যতক্ষণ এই জায়গায় থাকবে আমি তোমার দোয়া কবুল করে আসমান থেকে পানি দেব না। ও জওয়ানেরা, যুবকেরা, নবী মুসা আলাইহিস সালাতু সালাম রাগান্বিত হয়ে তানার সামনে যত কওমের লোকজন ছিল তাদেরকে বলল, এ আল্লাহর বান্দারা, তোমাদের ভিতরে কে একজন অত্যন্ত গুনাহগার, অত্যন্ত নিকৃষ্ট, অনেক বড় বড় পাপের কাজ তুমি করেছো, রাহাজানি, মারামারি, কাটাকাটি, হানাহানি, মানুষের আত্মসম্পর্ক আপনার ছিন্ন করা এবং পরে জমি জায়গা লুটপাট করে নেওয়া, এমন গোনায় যে দুষ্ট, ওই মানুষটা বেরিয়ে যাও। এ মানুষটা বার না হলে আমার আল্লাহ আসমান থেকে পানি দেবেন না। নবী মুসা আলাইহিস সালাতু সালাম এই কথাটা যখন থ্রো করলেন, আমার ভাইজানেরা, অরিজিনাল যে গুনাহগার, যে মানুষকে মার্ডার করেছিল, এতিমের সম্পদ নিয়েছিল, ও আমার ভাইজানেরা, জেনা ব্যভিচার তার কাছে কিছু বাদ ছিল না, ওই মানুষটা সত্যি সত্যি ওই দলে ছিল। ওই মানুষটা মনে মনে চিন্তা করে, সব থেকে আমি তো বেশি গুনাহগার। এখান থেকে নবী মুসা আলাইহিস সালাম গুনাহগারকে বার হওয়ার জন্য বলেছে, এতদিন আমি যত গুনাহ করেছি দুনিয়ার মানুষকে লুকিয়ে কেউ আমার গুনার খবর জানে না। এখন যদি একটা বিরাট দলের ভিতর থেকে আমি একা বেরিয়ে চলে যাই, সবাই আমায় চিনতে পেরে যাবে, সবাই আমার গুনাহ সম্পর্কে তারা জেনে যাবে, সবাই তারা আমার বিরুদ্ধে নানান কথা বলবে, আমার মান সম্মান হানি হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, ওই মানুষটা এ সময় মনে মনে গোপনে গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দিয়েছেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, আমি এই এলাকায় সব থেকে বড় গুনাহগার, এমন কোন কাজ আমার দ্বারা নাই যেটা হয় নাই। আল্লাহ পাক, এতদিন এত গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না। আজকে যদি আমি এত মানুষের সামনে দিয়ে বার হয়ে যাই, তাহলে সবাই আমায় চিনে যাবে, জানতে পেরে যাবে আমি কওমে বনি ইসরাইলের সব থেকে বড় গুনাহগার। ও আমার ভাইজানেরা, এ মানুষটা মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর ইখলাসের সঙ্গে তওবা করে নিয়েছে। ও রাব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ পাক, আমি আপনার কাছে গুনাহ করার পরে তওবা করছি খালেস নিয়াতে, জীবনে কোনোদিন আর এই গুনার কাজগুলি আমি করব না। আল্লাহ, জীবনে যা গুনাহ করেছি তওবা করলাম, এমন গুনার দিকে আমি আর পা বাড়াবো না। আল্লাহ পাক, এতগুলো মানুষের সামনে আপনি আমায় বেইজ্জতি করে দেবেন না। এ মানুষটা গোপনে গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দোয়া চেয়ে নিয়েছে, আর ওই মানুষটা বলেছিল, আল্লাহ, নবী মুসা জালালি মেজাজের নবী, আমি এত গুনাহগার, নবী মুসা জেনে গেলেও তিনি আমায় শাস্তি দেবেন এবং আমায় খারাপ মনে করবেন। আল্লাহ, একজন নবীর কাছে আপনি আমায় বেইজ্জতি করবেন না। ও
আমি আপনার কাছে গোপনে গোপনে তওবা করলাম। ও নবীর উম্মতেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোপন তওবাকে কবুল করে নিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, এই ব্যাপার কি ব্যাপার, আমার কওমের লোক যারা সব থেকে যে বেশি গুনাহগার, বেরিয়ে যাও এখান থেকে, চলে যাও। কিন্তু কেউ তো বার হয় না আমার ভাইজানেরা। এরপরে ওই মানুষটা আমার ভাইজানেরা সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি অপেক্ষা করছেন যে এই গুনাহগার কে আর বেরিয়ে যাবে এই দল থেকে, আমি তাকে দেখব অন্তত যে সব থেকে বেশি গুনাহগার কে। কিন্তু কেউ বার হলো না, সবাই ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে আমার ভাইজানেরা। আর সঙ্গে সঙ্গে দেখা গেল আকাশটা কালো মেঘে ছেয়ে গেল এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় আসমান থেকে তাদের চাহিদা অনুযায়ী তিনি অবিরত ধারায় পানি বর্ষণ করে দিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসা আলাইহিস সালাম অবাক। মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ আপনি একটু আগেই বলেছেন যে একজন গুনাহগার আমার এই দলের মধ্যে রয়েছে, সে বের না হওয়া পর্যন্ত, যতক্ষণ সে বেরিয়ে না যাবে ততক্ষণ আপনি পানি দেবেন না। কিন্তু আল্লাহ আপনি তো তার বের হওয়ার আগেই পানি দিলেন, এই ব্যাপারটা তো আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী মুসা, আমি আল্লাহ এখনো তওবা দরওয়াজা বন্ধ করি না। প্রিয় নবী বলেছেন, আখিরি জামানায় এমন একটা দিন আসবে যে দিনে আর পূর্ব আকাশে সূর্য নয়, সকালবেলা মানুষেরা দেখতে পাবে পশ্চিম দিগন্তে সূর্য উদয় হয়েছে। ও আমার ভাইজানেরা, মানুষের আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, কি ব্যাপার, পূর্ব দিক থেকে সূর্য ওঠে কিন্তু পশ্চিম দিক থেকে কেন সূর্য উঠলো? আমার ভাইজানেরা, পূর্ব দিকে সূর্য উঠবে না, পশ্চিম দিকে উঠবে। মানুষেরা ভয় পেয়ে যাবে। আল্লাহ পাকের কোরআন মাজিদ তারা খুলে পড়তে যাবে, কিন্তু দেখা যাবে না না না, ওই কোরআন মাজিদের ভিতরে একটাও আর কোনো লফজ আর অক্ষর নাই। কোরআন মাজিদটা পুরো সাদা হয়ে গিয়েছে। নবীজি বললেন, এমন ঘটনা যেদিন ঘটবে পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার পর আমার আল্লাহ কারো তওবাকে আর কবুল করবেন না। আমার আল্লাহ ওই দিন তওবা দরওয়াজা বন্ধ করে দেবেন। আমার আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বললেন, ও নবী মুসা, তোমার কওমের ভিতরের ওই গুনাহগার লোকটা আমার কাছে মাথাটা নিচু করে চোখের পানি ফেলে দিয়ে ঝরঝর করে কেঁদে কেঁদে আমায় বলেছে, আল্লাহ এতগুলো মানুষের সামনে আপনি আমায় বেইজ্জতি করে দেবেন না। আল্লাহ আমি এতদিন গুনাহ করেছি গোপনে গোপনে, দুনিয়ার মানুষ জানে না। আজকে যদি আমি বেরিয়ে যাই সবাই আমাকে চিনতে পারবে, জানতে পারবে। আল্লাহ আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আমি আল্লাহ তার চোখের পানিকে গ্রহণ করে নিয়ে তার তওবাকে কবুল করে জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছি এবং আমি আমার বান্দার ইজ্জতকে রক্ষা করে আমি তার ওসিলায় তোমার এলাকায় পানি দিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চিন্তা করছে, আল্লাহ আমার দোয়ায় মনে হয় পানি হচ্ছে। আল্লাহ বলে, না মুসা, তোমার দোয়ায় নয়, আমি পানি দিয়েছি ওই গুনাহগারের চোখের পানির বদৌলতে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই, তো গুনাহগার হওয়ার পরে কেউ যদি তওবা করে আল্লাহ পাক তাকে ভালোবাসে, পছন্দ করে। আর গুনাহ করার পরে কেউ যদি বলে গুনাহ করেছি, বেশ করেছি, নামাজ পড়িনি, ঠিক করেছি, তাহলে সেই লোকটা সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়, তার ঈমান আর থাকে না। আল্লাহ পাক তার উপরে রাগান্বিত হয়। কারণ
গুনাহ করার পরে ক্ষমা স্বীকার করা এটা বান্দার আলামত, আর গুনাহ করার পরে অস্বীকার করা এটা শয়তানের আলামত। আমার ভাইজানেরা, এজন্য দুনিয়ার জিন্দেগিতে আপনি যদি কারোর কাছে টাকা পয়সা ধার করেন, আপনি যদি কারোর কাছ থেকে হাওলাত নেন, আপনার আমার প্রয়োজন সেই টাকাটা যত সম্ভব মিটিয়ে দেওয়া। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনে নামাজ পড়া, রোজা না রাখা, নামাজ না পড়া, এই সমস্ত গুনাহগুলি ক্ষমা করলেও মানুষের যে হক, যেটাকে বলা হয় হুকুকুল্লাহ, এই রকম গুনাহগুলি আল্লাহ পাক তিনি ক্ষমা করবেন না। ভাই, একজন আল্লাহর নেক বান্দা ছিলেন, যার নাম কোরআনুল মাজিদ এসেছে, এবং এই ব্যক্তির নামে কোরআনুল মাজিদ আল্লাহ একটা সূরাও দিয়েছে। সূরার নাম সূরা লোকমান। লোকমান হাকিমের নাম শুনেছেন আপনারা? লোকমান হাকিম, ইনি ছিলেন একজন বিরাট বড় বিজ্ঞ এবং একজন বিরাট বড় আলেম। আল্লাহ পাক তানায় বলেন, এ লোকমান, তোমার কাছে দুটি অফার, দুটি সুযোগ, এক নবুয়ত আর তা না হলে হিকমত। এখন তুমি নিজে নির্বাচন করো কোনটাকে তুমি চুজ করবে। লোকমান হাকিম চিন্তা করছে, আল্লাহ, আমি যদি নবুয়ত নেই তাহলে আমি নবী হব, আর নবী হওয়ার পরে আমার দায়িত্ব রেসালাতের বাণী পৌঁছে দেওয়া, নবী হওয়ার পরে আমার দায়িত্ব হাদানিয়াতের বাণী পৌঁছে দেওয়া মানুষের কাছে। এটি বিরাট বড় একটি গুরুত্ব এবং দায়িত্বপূর্ণ কাজ। আর নবুয়ত না নিয়ে আমি যদি হিকমত নেই, তাহলে আমি নিজে বিরাট জ্ঞানের অধিকারী হব, এবং সেই জ্ঞানগুলি মানুষের মাঝে বিতরণ করাটা আমার জন্য বিরাট বিরাট অপরিহার্য নয়। তবে যদি আমি এই জ্ঞানগুলি বিতরণ করি তো সেটা আমার জন্য ভালো, মানুষের জন্যও কল্যাণ। আর যদি আমি নবুয়তের দায়িত্ব নেই, তাহলে অবশ্যই অবশ্যই আমার দায়িত্ব পড়বে 100% যে মানুষের কাছে রেসালাতের বাণী পৌঁছে দেওয়া। ভাই, আমরা সবাই তো চেয়ার চাই, তাই না? ভোট যখন আসে তখন তো যে বেশি টাকা দেয় তাকে টিকিট দেয়। লোকমান হাকিম নবুয়তের চেয়ার পেলেন, ওটা ছেড়ে দিলেন, দিয়ে বলছেন, না, আপনি আল্লাহ আমায় হিকমত দিন, জ্ঞান দিন। তো আল্লাহ পাক বললেন, ঠিক আছে লোকমান হাকিম, আমি তোমায় জ্ঞান দিলাম, আমি তোমায় প্রজ্ঞা দিলাম, আমি তোমায় নলেজ দিলাম, আমি তোমায় স্কিল দিলাম। লোকমান হাকিম এটি গ্রহণ করলেন এবং আল্লাহ পাক তাকে বিরাট বড় একজন বৈজ্ঞানিক, দূরদর্শিতা সম্পন্ন আল্লাহর ওলি বানিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিম, তানার বেটা ছিল, সেই বেটাকে বললেন, এ আমার পুত্র, আমি তোমাকে আমার জ্ঞান থেকে কিছু শিক্ষা দিতে চাই, তবে এই জ্ঞান নেওয়ার জন্য এক জায়গায় থাকলে হবে না, জ্ঞান সন্ধান করার জন্য দুনিয়ার বিভিন্ন প্রান্তরে ঘুরতে হবে। আল্লাহ নিজেই বলেছেন, কুল সিরু ফিল আরদ সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমার আল্লাহ শুনিয়ে বললেন কোরআনুল মাজিদে, এ আমার নবী, কুল সিরু ফিল আরদ, আপনি বলুন তারা যেন এ জমিনটাকে পরিভ্রমণ করে, এবং আমি আল্লাহ আমায় যেন স্বীকার করেছিল তাদের অবস্থা কি হয়েছে, এটা যখন তারা পরিদর্শন করবে, এর থেকে তারা বিরাট বেশি বেশি জ্ঞান পাবে। আমার ভাইজানেরা, লোকমান হাকিম বললেন, আমার বেটা, তুমি বেরিয়ে বড় জ্ঞান নেওয়ার জন্য, তবে আমি তোমায় বলবো সফরে যাওয়ার আগে কয়েকটি কথা। এমন করে তুমি যখন ঘর থেকে বার হবে, ঘর থেকে বার হওয়ার পর মরুভূমির রাস্তা দিয়ে চলবে, চলতে 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 তোমার প্রচন্ড পিপাসা লাগবে। এ সময় তুমি সামনে একটা সুন্দরতম গাছ দেখবে, তোমার মনে হবে ওই গাছের তলে একটুখানি বসে আমি জিরিয়ে নেই, কিন্তু খবরদার আমি তোমার আব্বা বলি, ওই গাছের গোড়ায় যেন বসবে না। ওই আমার বেটা, তোমার প্রচন্ড পানির পিপাসা লাগবে, খবরদার ওই গাছের পাশে একটা কুয়া রয়েছে, ওই কুয়ার পানি যেন তুমি পান করবে না। আমার ভাইজানেরা, লোকমান হাকিম বললেন, এ আমার বেটা, এ গাছের তলায় না বসে ওই কুয়ার পানিটা পান না করে আর একটু মরুভূমির রাস্তা ধরে
সামনের দিকে এগিয়ে যাবে। এই জায়গাতে যাওয়ার পর একজন বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে তোমার মোলাকাত হবে, আর তুমি তাকে সালাম দেবে, উনি জবাব দেবে, তোমার পরিচয় তুমি তার কাছে বলবে। আর উনি হলেন এমন একজন আল্লাহর বান্দা, আমি লোকমান হাকিম, তিনি আমায় চেনেন। যখনই শুনবে তুমি লোকমান হাকিমের বেটা, তখন তোমার সঙ্গে সে ভালো আচরণ করবে। আব্বা ঠিক সফরে পাঠানোর আগে বেটাকে এই শিক্ষাগুলো দিয়ে দিয়েছে। বললো ওই বুড়ো মানুষটা যা বলবে তার কথা তুমি ফেলবে না, যেমন যেমন বলবে তেমন তেমন চলবে। এখন লোকমান হাকিমের বেটা উনি চলছেন মরুভূমির ময়দান দিয়ে। অনেকটা দূর যাওয়ার পরে লোকমান হাকিমের বেটার প্রচন্ড পানির পিপাসা লাগলো এবং প্রচন্ড তৃষ্ণার্ত এবং কষ্ট হচ্ছে যে একটু গাছতলায় বসে একটু পানি পান করলে ভালো হতো। সামনে গাছও দেখতে পেয়েছে, কিন্তু আব্বার যেহেতু নিষেধ, ওই গাছের তলায় বসা যাবে না। পাশে যে কুয়া আছে সেই কুয়ার পানিও খাওয়া যাবে না। আর একটু এগিয়ে গিয়ে একজন বয়স্ক মানুষের সঙ্গে দেখা হবে। আমার ভাইজানেরা, আব্বা জানের কথাটা পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে নিল, কারণ দুনিয়া জমিনে পিতা মাতার মতো সন্তানের ভালাই যে চায়, পিতা মাতা ছাড়া এমন মানুষ আর দুনিয়ায় কেউ নাই। ও জওয়ানেরা, যুবকেরা, দুনিয়ার মানুষের আপনার সৎ যুক্তি না দিলেও মনে রাখবেন, আপনার আম্মা আপনার আমার বাপ মা জীবনে কোনোদিন সন্তানের খারাপের জন্য কোনো কথা তারা বলবে না। লোকমান হাকিমের বেটা ওই গাছের তলায় বসলো না, কুয়ার পানি খাওয়ার ইচ্ছা হলেও পানিটা পান করলো না। এরপর খানিকটা রাস্তা গিয়ে গেল। এই জায়গায় যাওয়ার পর একজন বয়স্ক মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। এ মানুষটা নোরানি চেহারা, সুন্দর তার সাদা দাড়ি, মাথায় তার পাগড়ি। আসসালামু আলাইকুম। ওই বৃদ্ধ মানুষটা ওয়ালাইকুম আসসালাম বললেন। ওই বৃদ্ধ মানুষটা বলল, মান আনতা, কে তুমি? মা ইসমুকা, কি নাম তোমার? লোকমান হাকিমের বেটা বললেন, নাম হলো আমার আব্দুল্লাহ, আর আমার আব্বার নাম হলো হযরতে লোকমান হাকিম। আমার ভাইজানেরা, বৃদ্ধ মানুষটা শোনার পরে বলল, বেটা, তোমার আব্বা জানের সঙ্গে আমার বিরাট দোস্তি আর মহব্বত রয়েছে। তোমার আব্বা জান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান পাওয়া একজন প্রজ্ঞাবান ব্যক্তি, সুতরাং তার আওলাদ মানে খবরদার তুমি আমার বিনা অনুমতিতে কোনো কাজ করবে না। এখন তুমি বলো কোন জায়গায় যাবে? ওই মানুষটা বলল, আমি জানি না। আমার আব্বা জান জ্ঞান আরোহণ করার জন্য, জ্ঞানটা সঞ্চয় করার জন্য, দুনিয়াটাকে আমায় পরিভ্রমণ করার জন্য বলেছে। এই নিয়াতে আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। এ সময় বৃদ্ধ মানুষটা বলল, বেটা, আমি জানি তোমার প্রচন্ড কষ্ট হচ্ছে, তুমি পিপাসিত, চলো চলো সামনে গিয়ে চলো। এই জায়গায় যাওয়ার পর একটা কুয়া পাবে, ওই কুয়ার পানি আমি তোমায় পান করাবো। বৃদ্ধ মানুষটা সামনে গিয়ে গেল। আমার ভাইজানেরা, একটা কুয়া পেল, কুয়ার পানিটা পান করালো। কুয়ার পানি পান করার পরে লোকমান হাকিমের বেটা আব্দুল্লাহ তার জানটা ইতমিনান হয়ে গেল। এক জায়গায় দুজন মিলে বসলো। লোকমান হাকিমের বেটা বলল, ও মুরব্বি, আমার আব্বাজান গাছের তলায় আর কুয়ার পানিটা খেতে কেন মানা করেছিল আপনি কি জানেন? এ সময় ওই মুরব্বি বলেছিল, এ আল্লাহর বান্দা লোকমান হাকিমের বেটা, শুনে রাখো, ওই কুয়ার পানিতে বিষাক্ত সাপ তাতে বিষ মিশিয়ে দিয়েছে। আর ওই গাছের তলায় যে জায়গায় ঠান্ডা ছায়া, ওই গাছের শিকড়ের কাছে কিছু বিষাক্ত সাপ রয়েছে। এই জায়গায় যারা বিশ্রাম করার জন্য বসেছে, সাপ তাকে দংশন করে দিয়েছে। আর সাপের জ্বালা সহ্য করতে না পেরে ওই কুয়ার পানি যখনই তারা পান করে নিয়েছে, পেটের ভিতরেও বিষ গিয়ে জনমের মতো তারা মারা গিয়েছে। এখন তুমি তোমার আব্বার কথা শুনে
ওই গাছের তলায় বসনি, কুয়ার পানিটাও পান করনি, এটা তোমার জন্য বিরাট বড় একটা ভালো কাজ হয়েছে। আমার ভাইজানেরা, ওই মুরব্বী তখন বলছে চলো আমি তোমায় নিয়ে যাব এক অজানা জায়গায়। ভাই এই মুরব্বী, এই কথাটা কদিন আগে খুব ভাইরাল হলো, তাই না? বাংলাদেশের একজন বক্তা, তানার নিয়ম হলো যে তানার মজলিসে যে বসবে তানার বিনা অনুমতিতে উঠে চলে যাওয়া যাবে না। আমাদের এখানে কি হয় যে কেউ ইচ্ছা হলো আসলো, কারোর ভালো লাগলো না চলে গেল, আমরা ভাই ধরে রাখি তাকে, তার থাকা না থাকাটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেই হুজুরের নিয়ম হলো মজলিসে একবার বসলে উঠে যাওয়ার আগে বলে যেতে হবে কোথায় যাচ্ছে। যদি বলতে না পারে বা কোনো কারণ ছাড়াই যায়, ওঠার কোনো অনুমতি নাই। তো বেচারা এক বয়স্ক মানুষ, সে তো জানে না, তার ইস্তেঞ্জায় যাওয়ার প্রয়োজন ছিল, সে যখন উঠেছে আর ওই মৌলানা বলে দিয়েছিল মুরব্বি মুরব্বি, মানে একটা ইশারা করেছে। এটাকে নিয়ে ইউটিউবাররা কেটে কুটে এমন ভাইরাল করে দিয়েছে, কদিনই মানে সব ছেলে ছোকরারা মুরব্বিদের দেখে মুরব্বি মুরব্বি বলছিল। আসলে মুরব্বি শব্দটা আরবি শব্দ, যার অর্থ হলো সম্মানীয়। আমরা বলি খাজা গরিবে নওয়াজ, তো খাজা এটি হলো ফার্সি শব্দ, যার অর্থ হলো সম্মানীয়। আমার ভাইজানেরা, তো সেই মুরব্বি বলল যে লোকমান হাকিমের বেটা চলো আমার সঙ্গে, আমি তোমায় এক জায়গায় এক জনপদে নিয়ে যাব। এক জনপদ, লোকালয়ে অনেক দূর হেঁটে সে জায়গায় নিয়ে গেলেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এই জায়গায় যাওয়ার পর মানুষেরা ওই বৃদ্ধ মানুষটাকে সম্মান করল, ইজ্জত দিল। এ সময় লোকমান হাকিমের বেটাকে বলল, এ আল্লাহর বান্দা, তুমি তো একজন যুবক, তোমার চেহারাটা সুন্দর, কোন জায়গা থেকে তোমার আগমন? আমার ভাইজানেরা, তিনি ঠিকানা সব বলে দিলেন এবং এটাও বললেন আমি সাধারণ কোন ঘরের সন্তান নয়, আমি হলাম হযরতে লোকমান হাকিমের বেটা। ও আমার ভাইজানেরা, লোকমান হাকিমের নাম আমরা যেমন সবাই জানি, ও জামানার মানুষ তারাও সবাই জানতো। কোরআন মাজিদের একটি সূরার নাম সূরা লোকমান। ও নবীর উম্মতেরা, মুরব্বি সাহেব তাকে বললেন, বাবা এই জায়গাতে আমরা অবস্থান করব, কিন্তু খবরদার কোনো কাজ করার আগে আমার থেকে না জেনে যেন করবে না। এ সময় লোকমান হাকিমের বেটা ওই এলাকার আপনার জনপদ ঘুরে ঘুরে দেখতে লাগলেন। হঠাৎ করে একজন বয়স্ক মানুষ এসে বললেন, আল্লাহর বান্দা যুবক, তোমার কি বিয়ে শাদী হয়েছে নাকি? লোকমান হাকিম হুজুরের ছেলে বললেন, না না না, এখনো বিয়ে শাদী আমি করে নাই। বলল, তাহলে এই এলাকায় একজন সুন্দরী ধনাঢ্য পরিবারের মেয়ে রয়েছে, আমি আপনার সঙ্গে তার বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিলাম। হযরত লোকমান হাকিম হুজুরের ছেলে বললেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না, যা জানি আমার সফর সঙ্গী ওই বয়স্ক মুরব্বী মানুষটাই জানে। এখন হযরত লোকমান হাকিমের ছেলে বললেন, হুজুর, চাচাজি, এই এলাকার মানুষেরা আমায় দেখে এক সুন্দরী যুবতী মহিলার সঙ্গে আমায় বিয়ে দিতে চায়, তো আপনি যদি অনুমতি দেন তো বিয়ে হবে, আর আজ যদি না বলেন তো হবে না। এই সময় এই মুরব্বী খানিকটা চোখ বন্ধ করে চিন্তা ভাবনা করে বললেন, বেটা, আসলে তারা যে তোমায় অফার দিয়েছে, এই অফারটা গ্রহণ করা যায়, তবে গ্রহণ করার আগে 7-5 অনেক কিছু ভাবা দরকার, তো আমায় একটু টাইম দাও। আমার ভাইজানেরা, কিছু মানুষ আছে না, সুন্দর যুবক দেখলে তার এলাকার কোনো মহিলার সঙ্গে বা মেয়ের সঙ্গে, নাতি নাতনির সঙ্গে বিয়ে শাদী দিতে চায়। তো এরকম একজন জনপদের এক বয়স্ক মানুষ লোকমান হাকিমের বেটার সঙ্গে ওই এলাকার এক সুন্দরী মহিলার বিবাহ দিতে চায়। মুরব্বী সাহেব বললেন, এ লোকমান হাকিমের বেটা, শোনো, ওই মহিলাকে বিবাহ করা যাবে, কিন্তু এর আগে ওই মহিলার বিবাহ করে 9 জন যুবক তারা মারা গেছে। বিবাহ করেছে এর আগে 9 জন যুবক, কিন্তু 9 জন স্বামী তারা মারা গিয়েছে, কেউ কিন্তু বাঁচেনি। এখন তুমি হবে 10 নম্বর তার স্বামী। এখন তার সঙ্গে থেকে যদি একসঙ্গে রাত কাটাও, তাহলে তোমারও মৃত্যু অনিবার্য।
কিন্তু যদি আমার দেখানো রাস্তা তুমি যদি অনুসরণ করো, ইনশাআল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না। আমার ভাইজানেরা, এ সময় লোকমান হাকিম হুজুরের ছেলে বললেন, চাচাজি মুরব্বী সাহেব, আপনি যা বলবেন আমি সেটাই মেনে নেব। আমার ভাইজানেরা, এ সময় ওই মুরব্বী বললেন, এ লোকমান হাকিমের বেটা, আমার ভাতিজা, তুমি বিবাহ করার জন্য রাজি হয়ে যাও, অসুবিধা নাই, তবে আমি যেমনটা বলবো তেমনটা তোমায় মেনে চলা লাগবে। ও নবীর উম্মতেরা, এ সময় ওই সুন্দরী মহিলা যুবতীর সঙ্গে আর হযরতে লোকমান হাকিমের বেটার বিবাহ শাদী হয়ে গেল। বিবাহের শর্ত হলো ইজাব কবুল, সেই সঙ্গে সঙ্গে খুতবা পড়া। বিবাহ শাদী হয়ে গেল। লোকমান হাকিমের ছেলে যখন বিবাহ করলো, ওই এলাকার মানুষজনেরা বলল যে এই বেটাটারও রেহাই নাই। এর আগে ওই মহিলার বিয়ে করে ৯ জন পুরুষ মারা গেল। এটা হলে 10 নম্বর হবে। এক জায়গায় রাতের বেলা তারা নির্জন বাস করবে, আর সকালবেলা লাশ হয়ে বার হবে। একেবারে নির্ঘাত সত্য, এটা কোন রকম ভাবে অন্য বিকল্প কিছু হতে পারে না। ও নবীর উম্মাতুম্মাতানিরা, এদিকে বয়স্ক মুরব্বী বলে দিয়েছিল, এই হযরতে লোকমান হাকিমের বেটা বিবাহ শাদী করার পর তার সঙ্গে তোমার যখন নির্জন বাস হবে, খবরদার তুমি 5-7 মিনিটের বেশি তার ঘরে তুমি অবস্থান করবে না। 1 নম্বর। 2 নম্বর শর্ত হলো, তোমার ওই নতুন বিবাহিতা স্ত্রীর তার পরনার ব্যবহার করা একটা শাড়ি বা জামা আমার কাছে তুমি তৎক্ষণাৎ নিয়ে চলে আসবে। এই 2টি কাজ তোমায় করা লাগবে। আমার ভাইজানেরা, বিবাহ শাদী হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী তাদের নির্জন বাস হবে। আর যারা প্রতিনিয়ত 9 জন পুরুষকে কবর দিয়েছে, এরা রাতের বেলা আলোচনা করে ঘুমালো, কাল সকালবেলা আমাদের কবর খোঁড়া লাগবে। কারণ এই যুবক সে ভালোভাবে ঘরে প্রবেশ করছে, সকালবেলা লাশ হয়ে বেরিয়ে আসবে। আমার ভাইজানেরা, যারা কবর খোঁড়ে এরাও এদের মতো প্রিপারেশন নিয়ে নিল। কিন্তু হযরতে লোকমান হাকিমের বেটা ওই ঘরে প্রবেশ করলেন, দেখতে পেলেন মহিলাটা অনেক সুন্দরী, কিন্তু মহিলাটার স্বামী একজনও বাঁচে না। এ মহিলাটা কান্নাকাটি করছে। এ সময় হযরতে লোকমান হাকিম হুজুরের ছেলে বললেন, এ আমার বিবি, তোমার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, তোমার এই কান্নার কারণ কি একবার আমি কি জানতে পারি? ওই মহিলা তখন বলে, এর আগে আমার 9 জন পুরুষের সঙ্গে বিবাহ হয়েছে, কোন স্বামী নিয়ে আনন্দে ঘর সংসার করা আমার জীবনে কোনোদিন নসিবে হয় নাই। আপনি আমার 10 নম্বর স্বামী হিসাবে আমায় বিবাহ করলেন, আপনিও তো মারা যাবেন। আর এই দুঃখ আমি কেমন করে সহ্য করি? এ কারণে আমি কাঁদতেছি। হযরতে লোকমান হাকিম হুজুরের ছেলে বললেন, এ আমার বিবি, আল্লাহর বান্দি, চিন্তা করো না, আমি যেমন যেমন বলি তুমি তেমনটা করো। আমার ভাইজানেরা, এ সময় হযরতে লোকমান হাকিম হুজুরের ছেলে 5-7 মিনিটের বেশি স্ত্রীর কাছে থাকলেন না। এরপরে বললেন, আমার বিবি, তোমার ব্যবহার করা কোন একটা কাপড় তুমি আমায় দিয়ে দাও। আর ওই কাপড়টা নিয়ে তৎক্ষণাৎ ঘর ছেড়ে বেরিয়ে চলে সোজা ওই বয়স্ক মুরব্বী যে জায়গায়, ওই জায়গাতে চলে গেলেন। আমার ভাইজানেরা, এ সময় বয়স্ক মুরব্বী বলল, এ লোকমান হাকিমের বেটা, এ আমার ভাতিজা, তুমি তো অনেকটাই দেরি করে ফেললে। আরো যদি দেরি হতো, না জানি তোমার উপরে কোনো বিপদ হতে পারত। তুমি যখন চলে এসেছো, আমার আল্লাহ তোমায় বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা
ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো চিন্তা নাই, দুনিয়ার জমিনে তোমরাই বিজয়ী হবে। তবে শর্ত হলো তোমাদের মুমিন হওয়া লাগবে। যারা আল্লাহর মুমিন বান্দা, বিশ্বাসটা আল্লাহর উপরে ছিল, আমার আল্লাহ সদা সর্বদা সব জায়গায় বিজয় দান করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে নতুন করে ক্ষমতায় এসেছে, আবার কমলা হ্যারিসের বিপক্ষে দাঁড়িয়ে সে ঘোষণা দিয়ে বলেছে, আমি ক্ষমতায় এসে গাজাকে নরকে পরিণত করব। বলেছিল না, বলেনি? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। সেই আমেরিকার ক্যালিফোর্নিয়া, আপনার লস অ্যাঞ্জেলেস, সেখানে আগুন লাগলো, দাবানল। সেই আগুন এত মারাত্মক আকার ধারণ করলো, সেই আগুন নেভানোর জন্য হেলিকপ্টার, এরোপ্লেন করে অগ্নি নিরোধক যত মেডিসিন এগুলি তারা স্প্রে করতে লাগলো আকাশ পথে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারলো না। হাজার হাজার ফায়ার ব্রিগেডের গাড়ি, আপনার কয়েক হাজার গ্যালন পানি দিয়ে এই আগুন তারা নেভাতে ব্যর্থ হলো। আল্লাহর যখন ইচ্ছা হয়েছে আগুন তখন নিভবে, কারণ তার আগে এটা নেভানোর শক্তি কারণ নাই। আমার ভাইজানেরা, গাজার যে অংশ ক্ষতিগ্রস্ত, আর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস একটি বিরাট নামকরা শহর, ক্যালিফোর্নিয়া একটা স্টেটের নাম, আর তার ওই লস অ্যাঞ্জেলেস শহর, গোটা শহর আপনার আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। বিরাট বড় বড় বিল্ডিং, শুধু আগুন তো নয়, তার সঙ্গে অক্সিজেন যুক্ত হাওয়া। আর যদি আগুনে অক্সিজেন দেওয়া হয়, হাওয়া লাগে, আগুন অবশ্যই অনেক পাওয়ারফুল হয়ে যাবে। আগুন ছুটে ছুটে এক জায়গা থেকে আরেক জায়গায় পুড়িয়ে পুরো শেষ করে দিয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি কখন কোনো বান্দাকে ধরে, তার পালানোর কোনো রাস্তা থাকে না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এখন লোকমান হাকিম হুজুরের ছেলে ওই কাপড়টা আনলেন আর তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসলেন। মুরব্বী বললেন, এই জায়গায় আগুন জ্বালাও। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওই বয়স্ক মানুষটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দিয়েছিলেন, যেহেতু হযরতে লোকমান হাকিমের বন্ধু তিনি, আগুন জ্বালিয়ে আর দোয়া পড়ে আমার ভাইজানেরা ওই মহিলাটার ব্যবহার করা কাপড়টা আর আগুনের মধ্যে ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছে, আর বিরাট জোরে একটা আওয়াজ হলো, বোম ফাটার মতো। আমার ভাইজানেরা, কিছু একটা ব্লাস্ট হওয়ার মতো বিরাট জোরে আওয়াজ হয়ে গেল, আর ওই জায়গার আগুনটা আর দপ করে নিভে গেল। আমার ভাইজানেরা, ধোঁয়ায় চারিদিকে সব সাদা হয়ে গেল। ও নবীর উম্মত উম্মতানিরা, এ সময় হযরত লোকমান হাকিমের বেটাকে ওই মুরব্বী বললেন, এ আমার ভাতিজা, এখন তুমি চলে যাও তোমার বিবির ঘরে। ওই জায়গায় যাওয়ার পর দেখতে পাবে তোমার বিবি বেহুশ হয়ে পড়ে আছে জমিনে। আর সময় তুমি সূরা তেলাওয়াত করে এবং আল্লাহ তাআলার নামের বিভিন্ন আসমাউল হুসনা এগুলি তেলাওয়াত করে তোমার বিবির আর চোখে মুখে পানি ছিটিয়ে দেবে। আমার আল্লাহর হুকুমে তোমার বিবি তার হুঁশ ফিরে আসবে। আর নির্জনে তুমি পুরো কোন রকমের টেনশন না করে তোমার ওই বিবির সঙ্গে রাতের বেলা তুমি নিশি যাপন করবে। ও আমার ভাইজানেরা, এ সময় হযরতে লোকমান হাকিম হুজুরের ছেলে মুরব্বী যেমন বলল, তেমন এই আগুনের ভিতরে তার বিবির পোশাকটা পুড়িয়ে দেওয়ার পর আর সোজা চলে গেল বিবির ঘরে। এই জায়গায় যাওয়ার পরে দেখতে পেল যে মহিলার সঙ্গে তার নতুন বিবাহ হয়েছিল, ওই মহিলাটা ঘরের ভিতরে বেহুশ হয়ে পড়ে আছে। মুরব্বী যেমন দোয়া কালাম শিখিয়ে দিয়েছিলেন, এগুলি পড়ে যখন পানি দিয়ে আর পানিটা তার মুখে ছিটে দেওয়া হলো, আমার ভাইজানেরা, মহিলার হুঁশটা ফিরে আসলো। এই মহিলা
কিছুই বলতে পারলো না কি হয়েছিল আমার, তবে এতটুকু বলল, এতদিন আমি একটা বিরাট পেরেশানির ভিতরে ছিলাম, আজ থেকে আমার পুরো পেরেশানিটা দূর হয়ে গেল। স্বামী স্ত্রী এক ঘরে তানারা সারা রাত ধরে নিশি যাপন করলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এর আগে যারা ৯ জন পুরুষের লাশ বার করেছে, যারা কবর খুঁড়ে, এরা সকাল সকাল উঠে চলে গেল ওই মহিলার বাড়ির কাছে, আর তারা বলা বলি করতে লাগলো, চলো চলো ওই মহিলার ঘরের ভেতরে ঢোকো, আর হযরতে লোকমান হাকিমের বেটার মরা লাশটা আমরা বার করে নে। ওই ৯ জন স্বামী যেখানে কবর দেয়া হয়েছে, 10 নম্বরে হযরতে লোকমান হাকিমের বেটারও দাফন দেয়া হবে। চলো ঘর থেকে যাই, লাশটা বের করে আনি। কিন্তু দেখা গেল হযরতে লোকমান হাকিম তানার বেটা সকালবেলা সুস্থ শরীরে একেবারে তিনি বাইরে বেরিয়ে চলে আসলেন, মানে মৃত্যু তাকে ধরতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আমার ভাই জানেরা, যারা কবর খুঁড়তো, লাশ যারা বের করতো, তারা অবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব, এটা কেমন করে সম্ভবপর হলো। আমার ভাই জানেরা, এর সময় হযরতে লোকমান হাকিমের বেটা বলল, এর মাঝখানে যে ঘটনাগুলি ঘটেছে, এ ব্যাপারে আমার হেল্প করা ওই মুরব্বী সাহেব তিনি সব জানেন, ওই জায়গায় চলো। আমার ভাই জানেরা, এই জায়গাতে যাওয়া হলো। এই জায়গায় যাওয়ার পর গোটা এলাকায় ঘটনাটা ভাইরাল হয়ে গেল। এর আগে ৯ জন পুরুষ তাকে বিবাহ করেছিল, কেউ বাঁচে নাই, অথচ হযরতে লোকমান হাকিমের বেটা কিভাবে বেঁচে গেল। ওই মুরব্বীর কাছে গিয়ে তারা যখন প্রশ্ন করল, ওই মুরব্বী বলেছিল, ওই মহিলাটা সুন্দরী হওয়ার জন্য একজন দুষ্ট জিন তাকে বিবাহ করে রেখে দিয়েছিল, এবং ওই দুষ্ট জিন তার সঙ্গে শারীরিক মেলামেশা করত, ফিজিক্যাল রিলেশন করত। আর এ কারণে যখন কোন পুরুষের সঙ্গে তার বিবাহ হতো, সঙ্গে সঙ্গে দুষ্ট জিন সাপের আকার ধারণ করে রাতের বেলা তাকে দংশন করত, আর বিষের প্রতিক্রিয়ায় সে মারা যেত। ওই জিনটাকে আমি তাড়িয়ে দেওয়ার পর লোকমান হাকিমের বেটাকে তার বিবির কাছে পাঠিয়েছি। লোকজন অবাক, বলল, হুজুর এটা কিভাবে সম্ভব? আসলে যারা সুন্দরী হয়, দেখতে একটু ভালো হয়, আর আজান হয়, আর তাদের মাথায় যদি কাপড় না থাকে, আমার ভাইজানেরা, শয়তান এরকম সুন্দরী মহিলাদের অ্যাটাক করে। এজন্য দেখবেন মহিলারা আজান হলে তাড়াতাড়ি মাথার কাপড়টা তুলে দেয়। কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, এ সময় এইরকম মহিলার একটা বদমাশ জিন তাকে বিবাহ করে রেখে দিয়েছিল, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত। আমার ভাইজানেরা, যে পুরুষই তাকে বিয়ে করত, ওই জিন তাকে সাপ হয়ে দংশন করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিত। আসলে ওই যে কাপড় এনেছিল, আর মুরব্বী সাহেব তিনি তানার দোয়া ও কালামে ওই কাপড়ের ভিতরে সেই জিনটাকে আনলো, আনার পরে আগুনের ভিতরে দিয়ে ওই জিনটাকে জনমের মতো পুড়িয়ে মারলো। এরপরে যখন লোকমান হাকিমের বেটাকে পাঠালো, বললো এই সময় তার জিন আর কোনো ক্ষতি করতে পারেনি, সাপও তাকে দংশন করতে পারেনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এলাকার মানুষেরা বলল যে এই মানুষটাই বেঁচে গেল। আর মুরব্বী সাহেব বললেন, এই ঘটনাটা আমি জানতাম, তাই ছেলেটার যাতে কোনো ক্ষতি না হয় এই ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, এই জন্য দেখবেন মেয়ে দেখতে গেলে মুরব্বীরা অনেকে সঙ্গে যায়, এবং মুরব্বী সাহেবদের নিয়ে যেতে হয়। কারণ মুরব্বীরা বলে যে, মা তুমি একটু সূরা ফাতিহা পড়ো তো। বলে কি বলে না? একটু সূরা ইখলাস পড়ো তো, একটু সূরা নাস পড়ো তো। কেন বলে? কারণ মুরব্বীরা জানে যার ভিতরে আয়াতুল কুরসি আছে, যার ভিতরে সূরা ফাতিহা আছে, যার ভিতরে সূরা ফালাক আর নাস মুখস্থ আছে, কোন দুষ্ট জিন তার উপরে ভর করতে পারে না এবং তার উপরে আসর করতে পারে না। আর যে মেয়েটা কোরআন মাজিদ তেলাওয়াত করে না, পড়তে জানে না,
মুরব্বীরা কিন্তু জানে এই মেয়েটারে বিয়ে করলে খুব একটা সুখী হতে পারবে না। আর বিভিন্ন সময় তার দাঁতি লেগে যাওয়া, বিভিন্ন সময় তার মাথাটা অন্যরকম ভাবে কাজ করা, মাথা গরম হওয়া, রাতের বেলা চিৎকার দেওয়া, নানান রকম সমস্যা হতে পারে। এই জন্য মুরব্বীরা তারা কিন্তু অন্য কথা না জিজ্ঞেস করে তারা সূরাগুলি ধরে আর একটু তেলাওয়াত করতে বলে। আর দ্বিতীয় নম্বর লাভ হলো অন্তত বৌমা যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে, শ্বশুর শাশুড়ির ইন্তেকালের সময় অন্তত কোরআন শরীফটা নিয়ে একটু পড়তে পারবে। কথা ঠিক কিনা আমার ভাই জানেরা? ও নবীর উম্মত উম্মতানিরা, এ সময় হযরতে লোকমান হাকিমের বেটাকে মুরব্বি বললেন, এ আল্লাহর বান্দা, আমার ভাতিজা, তুমি তোমার স্ত্রীকে ঘরেতে রেখে দাও, তোমার স্ত্রীর আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমার ভাইজানেরা, ওই মুরব্বি আর লোকমান হাকিমের বেটার স্ত্রীর সঙ্গে দেখা করে বললেন, মা তুমি নিশ্চিন্তে থাকো মা, আল্লাহ তাআলার একত্ববাদকে গ্রহণ করে নিয়ে আল্লাহর ইবাদত বান্দেগি তুমি করো। জীবনে কোনোদিন কোনো জিন তোমার উপরে আর আসর করবে না। যে জিন এতদিন তোমায় ধরে রেখেছিল, তোমার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করত, আমি আমার দোয়ার বদলাতে আল্লাহর হুকুমে ওই জিনটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি। ও নবীর উম্মত উম্মতানিরা, ওই মুরব্বি বলেছিলেন, এ আমার ভাতিজা, এই শ্বশুর বাড়ি তোমায় থাকলে হবে না, এখান থেকে চলো। তোমার আব্বা জান একজন লোকের কাছে টাকা পায়, ওই টাকাটা আমরা আদায় করে নিয়ে আসবো। হযরত লোকমান হাকিমের বেটা বললেন, হুজুর এই কথাটা তো আমার আব্বাও বলে দিয়েছিল, যাচ্ছ যাও, অমুক এলাকায় চলে যাবে সমুদ্রের পাশে, এই জায়গায় একজনের বিরাট বড় দুতলা বাড়ি রয়েছে, এ বাড়ির মালিক যার কাছে আমি টাকা পাই, এ বাড়ির মালিকের নাম হলো আপনার উসাইদ। এই উসাইদ নামক ওই মানুষটার কাছে আমি কয়েক হাজার দিরহাম টাকা পাই, ওই টাকাটা নিয়ে তারপরে তুমি ঘরে এসো। ও আমার ভাইজানেরা, মুরব্বি বলল, লোকমান হাকিমের বেটা চলো, ওই উসাইদ নামক মানুষটার কাছে যাওয়া লাগবে, তুমি তোমার বিবিকে তার ঘরেই রেখে দাও। আর হযরত লোকমান হাকিমের বেটা তিনি তার এই নতুন বিবাহিতা স্ত্রীকে ওই ঘরে রেখে মুরব্বির সঙ্গে উসাইদ নামক লোকটার বাড়িতে টাকা আদায় করার জন্য চলে গেল। ও নবীর উম্মত উম্মতানিরা, তাফসীরের কিতাবের ভিতরে বর্ণিত, আর হযরত লোকমান হাকিমের বেটা যখন উসাইদ নামক মানুষটার কাছে গিয়ে পরিচয় দিয়ে বললেন, আমার আব্বার নাম হলো হযরত লোকমান হাকিম, আমার আব্বার কাছ থেকে আপনি কয়েক হাজার দিরহাম হাওলাত করেছিলেন, ধার করেছিলেন, এই টাকাটা আমি আপনার কাছ থেকে নিতে এসেছি, এই টাকাটা আপনি আমায় দিয়ে দিন, আমার সঙ্গে একজন মুরব্বি আছে। এই সময় উসাইদ নামক মানুষটা বলল, আপনারা আমার মেহমান, অনেক দূর থেকে এসেছেন, তবে টাকাটা আমি আজকে নয়, আগামীকাল আপনার টাকাটা দিয়ে দেব। আজকে রাতের বেলা আমার বাড়িতে খাওয়া দাওয়া করে আমার ঘরে আপনি রাতের বেলা নিশি যাপন করবেন, সকাল হয়ে যাবে, টাকা দিয়ে দেব, আপনারা বাড়ি চলে যাবেন। ও আমার ভাইজানেরা, হযরত লোকমান হাকিমের বেটা চিন্তা করলো, অনেক দূর থেকে এসেছি, ক্ষুধাও লেগেছে, আর মানুষটা যখন এমন অফার দিল, অফার তো গ্রহণ করাই যায়। সঙ্গে যে মুরব্বি আছে উনি বুঝতে পেরেছে এই লোকটার মতলব ভালো নয়। রাতের বেলা থাকতে দিচ্ছে যার কাছে টাকা পাই, আর সে রাতের বেলা থাকতে দেবে, মানে মোটেই মতলব ভালো নয় আমার ভাইজানেরা। আর টাকা পয়সা হলো এমন একটা জিনিস, আপনার সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল, টাকা ধার দিলেন, বন্ধুত্ব ডিসকানেক্ট হয়ে গেল। কথা ঠিক কিনা? টাকা ধার দেওয়ার পরে সেই সম্পর্ক আর থাকে না। আর আপনি টাকা ধার দিলেন এমন একটা লোককে, ভাই এক সপ্তাহ পরে দেব, দেখা হলো ভাই এক সপ্তাহ হয়ে গেছে, টাকাটা দাও, ভাই এক মাস পরে দেবো, কোন একটু সমস্যায় পড়েছি, এই করতে করতে দেখা গেল এমন অবস্থা আপনার করলো,
আপনার একটা সময় টাকা চাইতেই আর মন চাইবে না, মনে হবে যাকে যা ও আর টাকা চেয়ে নিজেকে আর আসামি বানাবো না। যে টাকা আপনার কাছ থেকে ধার নিয়েছিল সে বুক ফুলিয়ে বেড়ায়, আর আপনি টাকা ধার দিয়েছিলেন আপনাকে নত হয়ে তার কাছে টাকা চাইতে হয়। এরকম আছে না নাই? আবার ভাইজানেরা, এই জন্যে এ সময় ওই মুরব্বী বুঝতে পারলো লোকটা এখানে রাতের বেলা আমাদের থাকতে দেবে, মোটেও মতলব ভালো নয়। আমার ভাইজানেরা, এ মুরব্বীর ভিতরে আমার আল্লাহ হিকমত দিয়েছিলেন। ওই মুরব্বী মানুষটা বলল, এ লোকমান হাকিমের বেটা, আমার ভাতিজা, রাতের বেলায় আমাদের ভালো মন্দ মেহমানদারি করাবে, কিন্তু খবরদার রাতের বেলা আমরা মেহমানদারি করব বটে, আর আমাদের দুতলা ঘরের একতলার নিচের ঘরে থাকতে দেবে। ওই একতলা ঘরে কিন্তু আমরা রাতের বেলা থাকবো না। কেন বললে, একতলায় এই সমুদ্রের জোয়ার এসে একতলাটা আপনার সম্পূর্ণ ডুবে যায়, আর আমরা যখন এখানে একতলায় অবস্থান করব তখন কিন্তু ওই সমুদ্রের পানি এসে একতলা পুরো ডুবে গিয়ে আমরা মারা যাব। এটা দরুদ শরীফ। আল্লাহুম্মা হ্যালো ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आले सय्यिदिना। ও নবীর উম্মত উম্মতানিরা, রাতের বেলা উসাইদ খানা পিনার ব্যবস্থা করলো। খাওয়া দাওয়া করার পর ওই মুরব্বী যেমন বলেছিলেন আমাদের নিচের ঘরে থাকতে দেবে, ওই উসাইদ নামক বদমাইশ লোকটা বলল, আপনারা আমার মেহমান, আপনারা নিচের ঘরে অবস্থান করুন। আর উসাইদ তার বেটাকে ওই দুতলায় ওপরের ঘরে থাকার জন্য জায়গা দিয়েছে। মুরব্বী বলল, এ হযরত লোকমান হাকিমের বেটা আব্দুল্লাহ, আমাদের নিচের তলায় যখন ঘুমাতে দেবে, আর এই সময় ও বাইরে থেকে সিটকানি লাগিয়ে দেবে, সেকল লাগিয়ে দেবে, যাতে রাতের বেলা আমরা ঘুমিয়ে পড়বো, আর জোয়ারের পানি এসে আমরা ডুবে দুইজন মারা যাব। সকালবেলা টাকা দেওয়া তার লাগবে না। উসাইদ নামক এই লোকটা অনেকের কাছে এমন করে টাকা ধার করেছে, যখনই পাওনাদার তার কাছে এসেছে এই রকম ভাবে ওই নিচের তলায় রাতের বেলা তাদের থাকতে দিয়ে, আর সমুদ্রের পানি জোয়ারে ডুবিয়ে লোকগুলি যখন মারা গেল, সকালবেলা সমুদ্রের পানিতে তাদেরকে ভাসিয়ে দিয়েছে। আল্লাহর বান্দা,
তুমি বাইরে থাকবে আর আমি ঘরের ভিতরে থাকবো। এ সময় যখন দরওয়াজায় তালা লাগিয়ে দেবে, সিটকানি লাগিয়ে দেবে, তুমি এসে এই দরওয়াজাটা খুলে দেবে, আর আমরা দুজন মিলে নিচের তলা থেকে ওপরের তলায় চলে যাব। আর উসাইদের বেটা আছে যেটা, ওটাকে আমরা ঘুমন্ত অবস্থায় হাত পা ধরে তার নিচের তলায় দিয়ে ঘুমাবো। ও আমার ভাইজানেরা, মুরব্বী সাহেব যেমন বললেন তেমনটা হয়ে গেল। উসাইদ রাতের বেলা তানাদের দুইজনকে নিচের তলায় থাকা জায়গা দিলেন। হঠাৎ করে লোকমান হাকিমের বেটা বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ার পরে ওই মানুষটা ঘরে দরওয়াজা দিয়ে দিল। আসলে দেখতে পেল না কখন বেরিয়ে এসেছে। ও নবীর উম্মত উম্মাতানিরা, রাত গভীর হওয়ার আগে, জোয়ারের পানি আসার আগে ঘরের শিকল খুলে দিয়েছে। মুরব্বী আর লোকমান হাকিম দুইজন মিলে দোতলার উপর উঠে গিয়েছে। ওই জায়গায় যাওয়ার পর দেখতে পেল উসাইদের বেটা আরামের সঙ্গে ঘুমায়। দুইজন মিলে হাত পা ধরে নিচের তলা নিয়ে শুইয়ে দিয়ে আর শিকল তুলে দিয়েছে, আর দুইজন মিলে তানার ওপরের দিকে চলে গিয়েছে। ও নবীর উম্মত উম্মাতানিরা, সকাল হয়ে গেল। হযরত লোকমান হাকিমের বেটার লাশটা এবং মুরব্বির লাশটা এই উসাইদ নামক লোকটা সমুদ্রে ফেলে দেওয়ার জন্য যখনই ঘরে দরওয়াজা খুলল, এ সময় দেখতে পেল না না না, সর্বনাশ! চিৎকার দিয়ে উঠল উসাইদ, হায় রে হায়! এ ঘরে তো মুরব্বী আর হযরত লোকমান হাকিমের বেটা ছিল। আমার বেটা ছিল পরের ঘরে, ওপরের ঘর থেকে নিচের ঘরে কেমন করে আসলো? আসলে মেহমানের লাশ দেখতে না পেয়ে উসাইদ নিজের বেটার মরা লাশ দেখতে পেয়ে গেল। ও আমার ভাইজানেরা, এ সময় মুরব্বী আর হযরত লোকমান হাকিমের বেটা দুইজন মিলে ওপরের তলা থেকে নিচে নেমে এসেছে। আমার ভাইজানেরা, এ সময় যদি লোকমান হাকিমের সেই বন্ধু বললেন, উসাইদ, এতদিনে তুমি কত পাওনাদারকে জোয়ারের পানিতে ডুবিয়ে মেরেছো, সকালবেলা তাদের লাশগুলি নদীতে ভাসিয়ে দিয়েছো, কিন্তু না না না, আমার আল্লাহ আমাদের সাহায্য করেছেন, তুমি মরণ আমাদের দিতে পারোনি, তোমার চক্রান্ত হেরে গেল, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায় আমরা বেঁচে গেলাম। এখন যে সন্তানের জন্য তুমি টাকা ধার করতে তোমার ছেলেকে বড় লোক বানানোর জন্য বিরাট বিল্ডিং খাড়া করেছো, জমি জায়গা সম্পদ কিনেছো, ওই ছেলের এখন তুমি পা ধরে সমুদ্রে ফেলে দাও, আর আমাদের সেই প্রিয় মানুষ হযরত লোকমান হাকিমের কাছ থেকে যে টাকা ধার করেছো ওই টাকাটা দিয়ে দাও, না হলে তোমার জীবনে আরো বড় ক্ষতি হয়ে যাবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, এ সময় উসাইদ বুঝতে পারলো এ মুরব্বিটা যাতাই মানুষ নয়, ইনি আল্লাহর একজন নেক বান্দা। উসাইদ আর কোনো বাহানা করতে পারলো না। হযরত লোকমান হাকিমের কাছ থেকে যে কয়েক হাজার দিরহাম নিয়েছিলেন আমার ভাইজানেরা, ওই টাকাটা পরিশোধ করে দিল, আর মুরব্বী এবং লোকমান হাকিমের বেটাকে বিদায় করে দিল। দুইজন মিলে আর আবার ওই লোকালয়ে জনপদে ফিরে আসলো। এরপরে মুরব্বী বললেন, এ আমার ভাতিজা, তুমি তোমার সুন্দরী যুবতী বিবিকে নিয়ে তোমার ঘরে রওনা হয়ে যাও। ওই জনপদ থেকে যার সঙ্গে হযরত লোকমান হাকিমের বেটার বিয়ে হয়েছিল, এ মহিলাটাকে নিয়ে আর তিনজন মিলে রাস্তা চললেন। রাস্তা চলতে 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 আমার ভাইজানেরা, হযরত লোকমান হাকিমের বাড়ির কাছাকাছি যখন এসে গেল, এ সময় মুরব্বী বললেন, বেটা, এ আমার ভাতিজা, আর আমি তোমার বাড়ি যাব না, এখন তোমরা দুইজন মিলে তোমার আব্বা জানের কাছে চলে যাও, আর আমার পক্ষ থেকে তাকে সালাম জানাবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, হযরত লোকমান হাকিমের বেটা
ওই মুরব্বী চাচাজির হাতটা ধরে বললেন, চাচা যান, আমি সফরে বেরিয়েছিলাম, এত বিপদ আপদ থেকে আল্লাহর কুদরতি ক্ষমতায়, আপনার বুদ্ধিতে, আপনার যুক্তির কারণে আল্লাহ পাক আমায় হেফাজত করেছেন। আপনি আমায় এতটা শিক্ষা দিলেন, এতটা জ্ঞান দিলেন, এবং এত সুন্দর করে এ সুন্দর আপনার সফরটা আমায় আপনি করালেন। চাচা যান, আমি আপনার প্রতি মুগ্ধ। আমার একান্ত আশা, একবার আপনি আমার ঘরে চলুন, আমি আপনার মেহমানদারি করাবো, এবং আপনার আমি আটকে রাখবো না, আপনাকে মেহমানদারি করিয়ে বিদায় দিয়ে দেব। ও নবীর উম্মত উম্মাদানিরা, ওই মুরব্বী বললেন, না না না, আমি শুধু তোমায় নয়, অসংখ্য আল্লাহ যারা নেক বান্দা, আমি তাদের এইভাবে সাহায্য সহযোগিতা করি। আমি আর অন্য কেউ নয়, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহ পাকের একজন ফেরেশতা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, এজন্য দুনিয়াতে যারা আল্লাহর উপরে ভরসা করে, এ দুনিয়ার জমিনে যারা আল্লাহর জন্য জীবন যাপন করে, নবীজি বললেন, মানা হাব্বালিল্লাহ, কাউকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, ও আবগাদালিল্লাহ, কারোর সঙ্গে শত্রুতা করতে হবে আল্লাহর জন্য, ও আতালিল্লাহ, কাউকে দান করতে হবে আল্লাহর জন্য, ও মানালিল্লাহ, কাউকে দান করা থেকে বিরত থাকতে হবে আল্লাহর জন্য। যদি এমনটা আমাদের আমল হয়, ফাকাদ ইসতাকমালাল ঈমান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওই ব্যক্তিটার ভিতরে পরিপূর্ণ ঈমান অবস্থান করবে। ও নবীর উম্মতেরা, ওই রাস্তায় যদি আজও আমরা চলি, আল্লাহর উপরে ভরসা থাকে আর ঈমানের সঙ্গে আমরা যদি জীবন যাপন করতে পারি, বিশ্বাস করুন, আজ আল্লাহ পাক তিনি তানার রহমতের ফেরেশতা দিয়ে তানার নেক বান্দাদের তিনি হেফাজত করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজানেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সদা সর্বদা তানার উপকারের জন্যই তিনি ফেরেশতা নিয়োজিত করবেন, যদি ভরসাটা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদের থাকে। বদরের ময়দানে সাহাবা একরামদের সংখ্যা ছিল 313 জন, আর তারা ছিল 1000। আমার আল্লাহর প্রিয় নবী আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বলছিলেন, আল্লাহ, এই বদরের ময়দানে আমার সাহাবীরা সংখ্যায় কম, আপনি হেফাজত করুন, আপনি গায়েবী মদদ দিন। আমার আল্লাহ জিবরাইল আমিনকে শুনিয়ে বললেন, জিবরাইল চলে যাও, নবীকে শুনিয়ে দাও, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। ও নবী, আপনি তাদের বিরুদ্ধে লড়াই করুন যারা আপনার বিরুদ্ধে লড়াই করতে চায়, তবে মনে রাখুন, সীমা লঙ্ঘন যেন করবেন না। আমার আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ও আমার ভাইজানেরা, প্রিয় নবীর উপরে এই আয়াতে কারিমা যেমন নাজিল হলো, জিবরাইল আমিন এটাও শুনিয়ে দিয়ে বললেন, হুজুর, আপনি চিন্তা করবেন না, বদরের ময়দানে আমার আল্লাহ 5000 আসমানি ফেরেশতা পাঠিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, ওই বদরের ময়দানে আল্লাহ ঈমানদারদের বিজয় দান করে দিয়েছিলেন। মোতার প্রান্তরে 2 লক্ষ বেঈমানেরা, আল্লাহ নবী সাহাবীরা 4000, 2 লক্ষের বিরুদ্ধে 4000 সাহাবে کرام দিগকে আমার আল্লাহ তিনি বিজয় দান করে দিয়েছিলেন। আজও যদি ভরসা যদি 100% আল্লাহ তাআলার উপরে হয়, দুনিয়ার বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক তিনি আমাদের হেফাজত করে দেবেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, হযরতে লোকমান হাকিমকে আমার আল্লাহ এরকম জ্ঞান আর প্রজ্ঞা স্কিল দক্ষতা দিয়েছিলেন। লোকমান হাকিম প্রাথমিক জামানায় তিনি একজন মানুষের বাড়ি গোলাম হিসাবে কাজ করতেন। লোকমান হাকিমের চেহারাটা মোটেই সুদর্শন ছিল না, দেখতে কালো বেটে আকৃতির মানুষ, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই চেহারার কোনো দাম নেই। আল্লাহ তাআলার কাছে আপনার যেটি আল্লাহ দেখবেন সেটি হলো আপনার হৃদয়, আপনার মন। লোকমান হাকিম যে মনিবের বাড়ি কাজ করে, সেই মনিবের বাড়িতে একদিন রুটি চুরি হয়েছে। মনিব রাতের বেলা যে সুন্দর রুটি খায়, সেই রুটিগুলি একটা জায়গায় তৈরি করে রেখেছে, কিন্তু সেই রুটিগুলি সব গায়েব, রুটি চুরি হয়ে গেল। মনিব তো রেগে আগুন, আরে লোকমান হাকিম কি ব্যাপার, এতদিন আমার এই বাড়িতে কোনো রুটি চুরি হয়নি, অথচ আজকে আমার সেই নির্ধারিত খাবার সেই রুটি চুরি হয়ে গেল, আমি রুটি তো খুঁজে পাচ্ছি না। চারিদিকে ইনভেস্টিগেশন করা হলো, কোনো জায়গায় রুটি খুঁজে পাওয়া গেল না। লোকমান হাকিম এ সময় চিন্তা করছেন, আল্লাহ এখন আমার মনিবের খাদ্যের রুটি এটা চুরি হয়ে গেল, যদি চোর ধরা না যায় তো হয়তো মনিব আমাকেও সন্দেহ করতে পারে যে আমি লোকমান হয়তো রুটিটা চুরি করে খেয়ে নিয়েছি। আমার ভাইজানেরা, বাড়িতে যদি হঠাৎ কিছু চুরি হয় আর আপনার ভিতরে এই হীনমান্যতা কাজ করবে, আমাকে সন্দেহ করছে না তো? কথা ঠিক কিনা? এই জায়গায় এতগুলো আপনারা মানুষ বসে আছেন, হঠাৎ করে কারুর সে বলছে যে আমার মোবাইল চুরি হয়ে গেছে, এখানে আমি বসেছিলাম আমার মোবাইলটা নেই। ভাই এখানে আমরা যারা আছি সবার মনে মনে হবে এমন একটা কাজ হলো, এখানে চুরি হয়ে গেল, এই আমি তো এখানে ছিলাম, আমায় খারাপ বলবে না তো, আমায় সন্দেহ করবে না তো? এরকম চিন্তা মনে হবে কি হবে না ভাই? তো লোকমান হাকিম চিন্তা করছেন, আল্লাহ এই আমার মনিবের রুটি চুরি হয়ে গেল, এখন রুটি তো আবার বানানো যাবে, অসুবিধা নেই, কিন্তু সব থেকে বড় কথা হলো চোরটা ধরা দরকার। আজকে রুটি চুরি করেছে, কালকে আরো বড় কিছু চুরি করবে, তারপরের দিন সোনা চুরি করবে, সুতরাং এই চোরটাকে অবশ্যই ধরা দরকার। লোকমান হাকিম তখন মনিবকে বললেন, আপনি যদি একটা পন্থা অবলম্বন করেন তাহলে এই চোরটাকে কিন্তু ধরা যাবে। তো ওই সময় বলল যে কোনো প্রমাণ নেই, কে খেয়েছে কে নিয়েছে এটা ধরবো কি করে? তো লোকমান হাকিম উনি বললেন, একটা বুদ্ধি আছে, এই বুদ্ধিটা আপনি নেবেন? তো বললে হ্যাঁ। তো বললে এক কাজ করুন, আপনি সবাইকে ওই নিম পাতা সিদ্ধ করে সবাইকে ওই তিতো পানি খাওয়ান, এবং এই পানিটা পেট ভরে খেতে হবে। তো নিম পাতা সেদ্ধ করে তিতো পানি সবাই যদি পেট ভরে খায়, ভাই বমি হবে কি হবে না? হ্যাঁ, একদম বমি হয়ে যাবে, খেতেই পারবেন না।
কষ্ট করে খেতে খাওয়া গেলেও যদি এক গ্লাস খাওয়া হয়তো পেটে থেকে যাবে, পেট ভরে খেলে উল্টি হবেই। তো লোকমান হাকিম বললেন, এটা আপনার বাড়ির যত কর্মচারী আছে সবাইকে খাওয়ান, এখন এই বমি করবে সবাই, তো যে রুটি চুরি করেছে সে কিন্তু তার বেশি খাওয়া লাগবে না, অল্প খেলেই সে বমি করবে আর রুটি বার হবে, আর তখনই ছোটটা ধরা পড়ে যাবে। তো মনিব বলল, ঠিক বলেছো লোকমান, এই পন্থাটাই আমি গ্রহণ করলাম। ভাই নিম পাতা সেদ্ধ করে ওই পানি সবাইকে খাওয়ালো। আমার ভাইজানেরা, যে লোকটা খেয়েছিল সে ওই গরম নিম পাতা সেদ্ধ করা তিতো পানি খেতে যাচ্ছিল না। তো সবাই বলল, তুমি যদি না খাও তাহলে তুমি রুটিটা চুরি করেছো। তো একতরফা আমার ভাইজানেরা সে এক পর্যায়ে রুটিটা চুরি করে খেয়েছিল এবং সে ওই রুটি চুরির কেসে আসামি হওয়ার ভয়ে নিম পাতা সেদ্ধ করা তিতো পানি কষ্ট করে খেলো। আমার ভাইজানেরা, খাওয়ার পরেই তার উল্টি হয়ে গেল। যেই বমি হলো তো দেখা গেল তার ভিতর থেকে রুটি বার হলো। লোকমান হাকিম বলছেন, দেখেন এই লোকটাই কিন্তু আপনার রুটি চুরি করেছিল। তো লোকমান হাকিমের এই বুদ্ধি দেখে ওই মনিব বলেছিল, তুমি আমার বাড়ি গোলামতি করো, আমার বাড়ি কাজকাম করো, অথচ তোমার এত বুদ্ধি, তোমার এত দক্ষতা, তোমার এত স্কিল, তোমার এই বুদ্ধির বলে আজ থেকে আমার বাড়ি আর গোলামতি তোমায় খাটতে হবে না, আমি তোমায় আজাদ করে দিলাম এবং তোমার একটাই কাজ, সেটি হলো তুমি আমায় কিছু সৎ যুক্তি দেবে। আর লোকমান হাকিম খুশি হয়ে ওই দিন থেকে আজাদ হলেন এবং ওই মনিবকে অনেক সৎ যুক্তি দিয়েছিলেন। এই সৎ যুক্তি পাওয়ার পরে তার মনিব ব্যবসা বাণিজ্যে এত ডেভেলপ করেছিল, সবচেয়ে বড় সেরা বড়লোক হয়ে গিয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিমও ছাড় পেয়ে গেল। তো দুনিয়ার জিন্দেগিতে হিকমতের একটা বিরাট গুরুত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, শুধু পাঠাননি, তাদের সঙ্গে হিকমত দিয়েছিলেন এবং সঙ্গে মুজিজাও দিয়েছিলেন। আমাদের নবীর আগে এ দুনিয়া জমিন একজন নবী এসেছিল। এ নবীর নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দেন নাই, আসমানে তুলে রেখে দিয়েছেন। এ নবীকে আমার আল্লাহ বিনা বাপে বানিয়েছেন। এ নবীর নাম হলো নবী ঈসা ইবনে মারিয়াম। ও আমার ভাইজানেরা, ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ এক নম্বর মুজিজা দিয়েছিলেন। জন্মান্ধ ব্যক্তির চোখের উপরে হাত বোলালে তার চোখটা ভালো হয়ে যেত। তার 2 নম্বর মুজিজা হলো, কোন কুষ্ঠ রোগীর গায়ে হাত বোলালে তার কুষ্ঠ রোগটা ভালো হয়ে যেত। 3 নম্বর মুজিজা হলো, কার বাড়ি কি রান্না হয়েছে ঈসা নবী না দেখে না জেনে বলতে পারতেন। তার 4 নম্বর মুজিজা হলো, কোন পাখি প্রাণী মাটির বানিয়ে তানার কাছে ধরলে তিনি রুহুটা ফুঁকে দিতে পারতেন, ওই প্রাণীটা জিন্দা হয়ে আল্লাহর হুকুমে উড়ে চলে যেত। তার 6 নম্বর মুজিজা হলো, কোন হাজার হাজার বছরের পুরানো কবরের ধারে গিয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ, এ মুর্দা তু জিন্দা হোক আর খড়ে হো যা। এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই মুর্দাটা সে জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে একটা কবরস্থান। এই কবরের স্থানের ধারে বসে একজন যুবক বড় কান্নাকাটি করে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বললেন, এই যুবক তুমি কাঁদো কেন? ওই যুবক বলল, আল্লাহর বান্দা, আমার একটা সুন্দরী বিবি ছিল, এই বিবিটার প্রতি আমার বিরাট মহাব্বত ভালোবাসা ছিল। হঠাৎ করে অজানা এক রোগে আক্রান্ত হয়ে অল্প বয়সে আমার বিবিটা, আমার স্ত্রী ইন্তেকাল করলো। ওই বিবির মহাব্বত আমি ভুলতে না পেরে আমার বিবির কবরে ধারে বসে বসে আমি কাঁদি। ঈসা আলাইহিস সালাম বললেন, এ যুবক, মরণ তো আল্লাহর হুকুমে হয়। আল্লাহ পাক শুনিয়েছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জাল।
আল্লাহ শুনিয়েছেন নিশ্চিত আল্লাহ তাআলার হুকুম ছাড়া কেউ মরতে পারে না। মরণের জন্য আমার আল্লাহ একটা সময় নির্ধারণ করে দিয়েছে। এ যুবক, তোমার বিবি ইন্তেকাল করেছে মানে তুমি নতুন করে আবার বিবাহ শাদী করে ঘর সংসার করো, এই বিবির কথা তুমি ভুলে যাও। যুবক বলল, হুজুর আমি আমার বিবির কথা ভুলতে পারবো না, আমি নিয়ত করেছি জীবনে আর বিয়ে শাদী করব না, যতদিন বেঁচে থাকবো আমার এই বিবির কবরের ধারে কেঁদে কেঁদে আমার জীবনটা কাটিয়ে দেব। ঈসা আলাইহিস সালাম বুঝলেন, আরে এই লোকটা তো মানে অত্যন্ত বিবিকে মহব্বত করত, সুতরাং এমন স্ত্রী পাগল এই লোকটা, তার জন্য একটা ব্যবস্থা যদি করে দেওয়া যায়। ঈসা আলাইহিস সালাম বলেন, এই যুবক, আমি যদি তোমার বিবিকে জিন্দা করে দেই? তো যুবক বলছে, হুজুর আপনি কে, আপনি এই কথা বলছেন? ঈসা আলাইহিস সালাম বললেন, আমি হলাম ঈসা ইবনে মারিয়াম, আমি মারিয়ামের বেটা ঈসা আলাইহিস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক আগে ভাগে শুনেছিল যে ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করতে পারেন, আল্লাহ তাআলাকে মুজিজা দিয়েছে, কিন্তু কোনোদিন সাক্ষাৎ হয়নি। আজকে সাক্ষাৎ। বলল, হুজুর যদি আমার স্ত্রী জিন্দা হয়ে আমার সামনে আসে তাহলে আমার জীবনে এর থেকে বেশি আনন্দের আর কিছু হতে পারে না। আমার ভাইজানেরা, ও সোনা মানিকেরা, নবীর উম্মতেরা, ঈসা আলাইহিস সালাতু সালাম যে জায়গাতে দাঁড়িয়েছিলেন এই জায়গায় দাঁড়িয়ে তিনি বললেন, কুম বিইজনিল্লাহ। এটা বলার সঙ্গে সঙ্গে দেখা গেল ঈসা নবীর সামনে দিয়ে একটা কবর ফেটে গিয়ে ওই কবরের ভিতর থেকে একজন হাবশী কালো মানুষ বার হলো এবং তার গায়ে জাহান্নামের আগুন গুলি লেগেছিল। মনে হয় মানুষটা এখনই জাহান্নাম থেকে উঠেছে। ঈসা আলাইহিস সালাম বললেন, এ যুবক, তুমি বললে এটা আমার বিবির কবর, কিন্তু উঠেছে তো একজন কালো যুবক, হাবশী গোলাম, কি ব্যাপার? ওই যুবক বললেন, হুজুর আপনি যেখানে দাঁড়িয়েছেন আসলে এটা আমার বিবির কবর নয়, আমি যে জায়গায় দাঁড়িয়ে কাঁদতেছি এটাই আমার বিবির কবর। আমার ভাইজানেরা, ওই যুবক কালো যে জাহান্নাম থেকে উঠেছে তার শরীরে তখনও পর্যন্ত জাহান্নামের আগুন। এই যুবক ঈসা নবীকে দেখে চিনতে পেরে গেল। ঈসা আলাইহিস সালামের উপরে কালমা পড়ে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইজানেরা তার শরীর থেকে জাহান্নামের আগুন গুলি নিভে গেল। আর ওই যুবক আবার আগের মতো কবরের ভিতরে চলে গেল। একটু তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, নারে তাকবীর। হযরত মাওলানা শাহানুর সেলিম সাহেব, হযরত হাফেজ মাওলানা শাহানুর সেলিম